রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য এসেছেন। ওটা ছিল জুমার দিন। কি দিন? জুমার দিন। তিনি বক্তৃতা শুরু করেছেন, খুতবা শুরু করেছেন। ঠিক এই মুহূর্তে আপনার একদল কাফেলা, অর্থাৎ কিছু ব্যবসায়িক তাদের মাল নিয়ে আসছে বিক্রি করার জন্য। দোকানে দোকানে মাল দিয়ে বেড়ায়। সে মনে করেন মাসে দুইবার একবার আসে। ওই সময় যখন আসে তখন তো মাইক ছিল না, তখন ঢোল তবলা বাজাতেন যে অমুক ব্যবসায়িক এসেছে। এমন ঢোল তবলা বাজালে সবাই বুঝতে পারতো অমুক কাফেলা এসেছে আমার দোকানে মাল দেওয়ার জন্য, তার কাছ থেকে খুচরা হোক পাইকারি হোক মাল নেওয়া যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছেন। এই মুহূর্তে ঢোল তবলা বাহির থেকে বাজছে, আর সকলের বুঝতে আর বাকি নয় যে ব্যবসায়িক চলে এসেছে দোকানে মাল দেওয়ার জন্য। যাদের মাল লাগবে খুচরা হোক পাইকারি হোক, তারা এখন কি মাল গ্রহণ করা লাগবে, ক্রয় করা লাগবে, নতবা অন্য সময় গেলে আর পাওয়া যাবে না। ঠিক ওই মুহূর্তে 12 জন মানুষ বাদে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে 12 জন সাহাবী বাদে সকল সাহাবী মসজিদ নববী থেকে বাইরে চলে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 9, 11, 12 এই 3টে আয়াত অবতীর্ণ করেন। আর 9 নম্বর আয়াতে জুমআ এই শব্দটি উল্লেখ আছে। এই শব্দকে কেন্দ্র করেই এই সূরার নাম দেওয়া হয় জুমআ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম, সামনে শুনতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইছেন। ঠিক সেই মুহূর্তে একদল কাফেলা আসছে তাদের মাল বিক্রি করার জন্য। তখন সাহাবায়ে কেরাম মসজিদ নববী থেকে কি বাইর হয়ে চলে গেছে মাল ক্রয় করার জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন নাই, সাথে সাথে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাজিল করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর পূর্বে আমাদের জন্য মেসেজ দিয়েছে। জুমআর আযান যখন হয়ে যাবে তখন সমস্ত কাজ করা হারাম করেছেন। মেসেজ দিয়ে দিয়েছে, নির্দেশনা দিয়েছে। জুমার আযান যখন হয়ে যাবে ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, যেই কাজই হোক না কেন সমস্ত কাজ করা হারাম করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নির্দেশ কার বলেন তো? মোল্লার না আল্লাহর? আল্লাহর জাকির হুজুরের নির্দেশনা নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিল, হে ঈমানদারগণেরা, হে মুত্তাকিরা, হে মুমিন বান্দারা, তোমরা যারা নিজেকে মুমিন বান্দা দাবি করো, ঈমানদার দাবি করো, তাদেরকে কেন্দ্র করে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জানাছে। কোন মুনাফিককে বলে নাই, কোন মুশরিককে ডেকে বলে নাই, কাফেরকে ডেকে বলে নাই। কাকে ডাকে বলছে বলেন তো? কাকে উদ্দেশ্য করে বলছে? কাকে উদ্দেশ্য করে বলছে? মুমিনকে। কাকে? আমরা মুমিন দাবি করি কিনা? নামাজ পড়তে আসছি কিনা আমরা? তো ওই সময় সাহাবায়ে কেরাম নামাজ পড়তে আসছিলেন, ওই সময় মসজিদ থেকে বাইর হয়ে চলে গিয়েছেন। তখন কিন্তু আয়াত নাজিল হয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে?
মুনাফিক, মুশরিক, কাফিরকে কেন্দ্র করে আয়াত নাজিল হয় নাই। আমার মতো, আপনার মতো তার সাথে তুলনা করলে হবে না। সাহাবায়ে কেরামের সাথে তাদের ধুলের সমতুল্য আমরা না। আমরাও তো মুমিন দাবি করি। তাদেরকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে যখন ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ, যখন মসজিদ থেকে জুমার আযান হয়ে যায়, নামাজের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা সমস্ত ব্যবসাকে বন্ধ রাখো, সকল প্রকার কাজকে বন্ধ রাখো, স্টপ রাখো, তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এখানে জিকির দ্বারা নামাজ বোঝানো হয়েছে, তোমরা জিকিরের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াও? তোমরা জিকিরের দিকে দৌড়াও। অর্থাৎ তাফসীর হচ্ছে জিকির মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে বুঝাইছে। যখন আজান হয়ে যাবে সমস্ত কাজকে বন্ধ রেখে বান্দা নামাজ পড়তে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা বিষয় দেখেন, বুঝতে পারলাম জিকির দ্বারা কিন্তু এখানে কি বোঝা আছে? নামাজ। জিকির দ্বারা কি বোঝা আছে? নামাজ। জিকিরের অনেকগুলো অর্থ আছে। জিকির দ্বারা কোরআন বোঝায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আয়াত দ্বারা বোঝা যায় যখনই আজান হয়ে যাবে তখন সমস্ত কাজকে স্টপ রাখতে হবে, বন্ধ রাখতে হবে, নতুবা যেই কাজে আপনি করবেন সেই কাজটা হারাম বলে আপনার গণ্য হয়ে যাবে। কি হবে? হারাম হবে। নামাজ পড়তে আসার জন্য যে কাজগুলো করবেন সেটা সমস্যা নাই। এখানে এবার একটা প্রশ্ন আসতে পারে, হুজুর 12:30টার সময় যে আজান হয় এই আজানটা কিনা? 12:30টার সময় যে আজানটা হয় বা 12:20 হয়, আমাদের ওইদিকে হয় 12টার সময় বলে আজ পবিত্র শুক্রবার, সময় এখন 12টা, আপনারা সকালে প্রস্তুতি গ্রহণ করুন। এটা 12:30টার সময় আজান হবে। আমাদের চুয়াডাঙ্গার কথা বলছি। আর এখানে কি হয় 12:20 বা 25, 12:30টার সময় কি হয়? আজান হয়। তো এই আজানটা চালু হলো কখন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন থেকে চালু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই আজান ছিলেন না। যা আজান ছিলেন না এই জন্য একদল মানুষ, এক শ্রেণীর আলেম তারা কয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত করেছে। সকলে বলে নাউজুবিল্লাহ। তারা কি বলেছেন? সাহাবীকে বেদাতের কথা বলছে। তো সাহাবাই, যে সাহাবীর জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে সেই সাহাবী নাকি বেদাত করেছে। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ বেদাত ঠিক আছে। বেদাত দুই প্রকার, সাইয়্যার হাসানা। একটা হচ্ছে উত্তম বেদাত যেটা করা জায়েজ, আর একটা হচ্ছে কি গুনাহ, খারাপ। যেমন এই মসজিদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সময় এমন যে টাইস ছিলেন, এমন ছিলেন, এটা এক প্রকার বেদাত। কিন্তু এটা কি হাসানা, উত্তম বেদাত, এটা জায়েজ। এখন এক শ্রেণীর মানুষ বললেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক শ্রেণীর দল, তারাও আলেম, তারা কি বললেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত করেছেন এই আজানকে চালু করে। নাউজুবিল্লাহ। এই আজানকে চালু করার উদ্দেশ্য হচ্ছে, কি উদ্দেশ্য চালু করলেন? যখন মদিনার মানুষ বেশি ইসলাম গ্রহণ করলেন, মানুষ বেশি হলেন, অনেক দূর থেকে নামাজ পড়তে আসতে হয়, আপনার আজান দেওয়ার পরপরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠে যেতেন। তখন রাসূল করিম, আল্লাহ তাআলা তো নিজেই বলেছে যে খুতবার মাঝে, খুতবা যখন শুরু হবে তখন কাজ, আজান যখন শুরু হবে তখন সমস্ত কাজ কি করা নিষেধ, হারাম। তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন তৃতীয় খলিফা, তিনি মসনদে আছেন, তখন তিনি বললেন এখন থেকে জুম্মার আজানটা আধা ঘন্টা আগে হবে। অর্থাৎ মানুষকে প্রস্তুতি গ্রহণ করার জন্য, মসজিদে আগে আসার জন্য। আসার পরে তখন তো বাংলায় খুতবা হইতেন না, তখন আরবিতে খুতবা। আমাদের বাংলাদেশের মানুষ বাঙালি ভাষা বলে কি আমরা বাংলায় খুতবা দিই, পরবর্তীতে ইমাম যতটুকু ওই খুতবার উপরে আরবিতে বলতে পারে, কোরআন হাদিস দিয়ে ততটুকু কি আবার আরবিতে বলেন। তে
উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ থেকে এই আযানটা চালু হয়েছে। তো সেজন্য এখানে মাসআলা যেটা, এটা কিন্তু ইজতিহাদ ছিলেন, সাহাবায়ে কেরাম ইজতিহাদ করে আযানটা চালু করেছেন, সেজন্য বিদআত বলা যাবে না। তো এখানে যে মাসআলা সেটা হচ্ছে আপনার প্রথম যে আযান হয় ওই আযানটার কথা উল্লেখ করা হয় নাই। ওই আযানটার পরে প্রস্তুতি নিয়ে মসজিদে আসবে। যখন খুতবা দেওয়ার জন্য, আরবি খুতবা দেওয়ার জন্য যখন আযান হয়, ওই আযানের পরে যদি কেউ নামাজ পড়তে তার পরে আসে অথবা নামাজ পড়তে না আসে, যে সমস্ত কাজগুলো করে সে কাজগুলো করা কি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কি হারাম। এখন বলতে পারেন হুজুর তাহলে সমস্যা কিসের? যখন আরবি খাদ্য শুরু হবে তখনই আমরা আসব, এত আগে আসার প্রয়োজন কি? কিসের জন্য আগে আসা প্রয়োজন আছে? আগে আসবেন কেন? যদি সওয়াব নিতে চান তাহলে আগে আসতে হবে কি না? আগে আসতে হবে। যদি পরে আসেন, আগে যে ব্যক্তি আসছে যেই সওয়াব পাবে, পরে এসে কি সেই সব পাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমাদের সমস্ত ব্যবসাকে আমি হারাম করে দিলাম, সমস্ত কাজকে হারাম করে দিলাম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য এটাই উত্তম যদি তোমরা বুঝতে জানতে, তোমরা যদি জ্ঞানী ব্যক্তি হও। কোনটা বলেন তো? নামাজ বাদ দিয়ে ব্যবসার জন্য মসজিদ থেকে বাইরে হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তারপরের আয়াত একটা আল্লাহ নাজিল করলেন, 10 নম্বর আয়াত, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাহু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এটা সূরা জুমআর 10 নম্বর আয়াত। প্রথম আয়াত নাজিল করে শেষ করলেন না, আবার 10 নম্বর আয়াত নাজিল করে জানালেন আমার হাবিব ওরা নামাজ পড়তে এসে সারাদিন মসজিদে বসে থাকবে না, নামাজ পড়তে এসে সারাদিন মসজিদে শুয়ে থাকবে না, সারাদিন মসজিদে আমল করা লাগবে না। নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আর, নামাজও শেষ, তারা জমিনে ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ পড়ে যেই ব্যক্তি জমিনে ছড়িয়ে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক অনুসরণ করার জন্য, তালাশ করার জন্য সেই রিজিকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি অনুগ্রহ করব, আর অনুগ্রহ অর্থ আসছে আল্লাহ তাআলা তার ভিতরে বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মনে করছে এসব সাহাবায়ে কেরাম পৃথিবীতে এখন থেকে শুরু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা মনে করবে যে মসজিদে থাকা খুব সওয়াবের কাজ, মসজিদ থেকে বাইরে হওয়া লাগবে না, সারাদিন মসজিদে শুয়ে থাকে, কাজ কাম করা লাগবে না। সেজন্য আল্লাহ তাআলা কি তার পরের আয়াত আবার নাজিল করলেন, হ্যাঁ তোমরা ব্যবসা করবা, নামাজ পড়ে যাই কি নামাজ শেষ ব্যবসায় অংশগ্রহণ করবা, ব্যবসা শুরু। নামাজের মাঝখানে যেতে পারবা না, খুতবার মাঝখানে যেতে পারবা না, আবার আজান হয়ে যাবে তুমি ব্যবসা করবা তাও করতে পারবা না, সাংসারিক কাজ করবা, পরিবারের কাজ করবা তাও পারবা না। তারপরে আবার নাজিল 11 নম্বর আয়াত, ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহমি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সব কিছু ওপেন করে দিল বান্দার জন্য। যে সমস্ত বান্দারা মসজিদ থেকে বাইর হয়ে মাল ক্রয় করার জন্য গিয়েছিল, মাত্র 12 জন সাহাবী বসেছিল, আর সকল সাহাবী দোকানের মাল ক্রয় করার জন্য, ব্যবসা করার জন্য চলে গিয়েছিল। মনে আছে তো? মনে আছে তো কি বললাম আগে? আল্লাহ তাআলা তাদেরকে কেন্দ্র করে বললেন ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু, তোমরা যারা মাল ক্রয় করার জন্য,
ব্যবসায়িক মাল নেয়ার জন্য ওই কাফেলার কাছ থেকে তোমরা যারা গিয়েছো তোমরা শোনো শোনো, ওই ব্যবসার চেয়েও এই ব্যবসা বেশি উত্তম, বেশি আমার কাছে সর্বশ্রেষ্ঠ কোন ব্যবসা বলেন তো? নামাজ আদায় করা আর খুতবা শ্রবণ করা। আমার হাবিব খুতবা দিচ্ছে, এই খুতবা তোমাদের শ্রবণ করতে হবে। কার কথা বলেন তো? আল্লাহর কথা। মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা, কোনো মোল্লার কথা নাই। সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ ব্যবসা হচ্ছে কি? নামাজ। কি বলেন? নামাজ। এখানে ব্যবসা দ্বারা নামাজ বোঝানো হয়েছে। আল্লাহু খায়রুর রাযিকিন, এর ভিতরে সর্ব উত্তম রিজিক আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তুই বান্দা ব্যবসার, তুমি অর্থের জন্য, অর্থের তাগিদে তুমি নামাজকে বাদ দিয়ে ব্যবসা করতে গিয়েছো, খুতবা শ্রবণ করো নাই, মসজিদ থেকে বাইরে হয়ে গিয়েছো বান্দা, এই রিজিকের ভিতরে বারাকা নাই, বরকত নাই। যেই রিজিককে তুমি পাওয়ার জন্য আল্লাহ দরবারে সাজদা দিয়ে দিয়েছো, আমি রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই পাই সাজদা দিয়ে দিয়েছি, কুদরতি পাই সাজদা দিয়ে আমার তুমি গুণগান গেয়েছো, তাসবিহ তাহলিল পাঠ করেছো। আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা, তোমার রিজিককে আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম যে সূরা জুমআ কেন নাজিল হলেন। জুমআ দিনকে কেন্দ্র করেই কি এই সূরা নাজিল হলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যখন জুম্মার আজান হবে তখন সমস্ত কাজ করাকে হারাম, কোনো কাজ করা যাবে না। তখন আপনি নামাজের প্রস্তুতি নেবেন, নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে অগ্রসর হবেন। 7 দিনের সর্বশ্রেষ্ঠ দিন কি বলেন তো? জুমার দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন ইয়াউমুত তারা আলাইহি শামস ইয়াউমুল জুমআ। বিশ্বনবী বলছেন, সূর্য উদিত হওয়ার দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে 7 দিনে সূর্য উদিত করে কিনা বলেন? সপ্তাহে 7 দিনে সূর্য হয় কিনা, ওঠে কিনা? সূর্য ওঠে। এই সপ্তাহে 7 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। আরো আস্তে আস্তে বলি সুবহানাল্লাহ। এই দিনের এত গুরুত্ব, এত ফজিলত, এত তাৎপর্য। বিশ্ব নবী বলছেন, আল জুমআতু ইয়াউমুল জুমআ কাফফারাতু লিমা বাইনাহুমা। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জুমআতু ইয়াউমুল জুমআ কাফফারাতু লিমা বাইনাহুমা। এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত বান্দার কাফফারা, গুনার কাফফারা। কি গুনার কাফফারা? যেই বান্দা জুমার নামাজ পড়তে আসবে, আসার পর আবার 1 সপ্তাহ পরে জুমার নামাজ পড়তে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামার গুনাহকে, আমলনামা যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মোচন করে দেবে। সুবহানাল্লাহ। তবে কবিরা গুনাহ না। কি গুনাহ না? কবিরা গুনাহ না, সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। কিন্তু আমি যে বললাম এর আগে একটা কথা, যে আমরা এখন ভাবতে পারি যেহেতু জুমার যখন আজান হবে, দ্বিতীয় আজান, তখন থেকে কাজ করা বন্ধ, তখন কাজ করলে হারাম, তাহলে আমরা সেই সময় আসবো। আমরা ভাবতে পারি কিনা? কিন্তু আগে আসলে কি সওয়াব। আপনি যদি দেরি করে আসেন আপনার আমল নামায় সওয়াব লেখা হবে না। হাদিস শরীফের ভিতরে আছে, হাদিস শরীফের ভিতরে আছে, সহিহ বুখারী শরীফের হাদিস 929 নম্বর হাদিস। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা খরাজাল ইমামু তাফুস সাহফু। ইমাম সাহেব যখন খুতবা প্রদান করার জন্য, খুতবা দেওয়ার জন্য মিম্বারের উপরে ওঠে, তখন ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা তাদের খাতাকে বন্ধ রেখে তারা নিজেরাই খুতবা শ্রবণ করে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আছে, যখন কোনো বান্দা মসজিদে প্রবেশ করে তখন ফেরেশতারা, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা ওই বান্দার নাম ফেরেশতার খাতায় লিপিবদ্ধ করে। অর্থাৎ বলতেছে মসজিদের দরজায় ফেরেশতা দাঁড়িয়ে আছে। মসজিদ দরজা কে দাঁড়িয়ে আছে? ফেরেশতা দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান হয়ে আছে। যখন বান্দা মসজিদের ভেতরে প্রবেশ করবে, অমুক জনের নাম আব্দুল জাব্বার, আব্দুল কুদ্দুস,
লেখকে 1 নম্বর আসছে কে? আব্দুল কুদ্দুস। কে আসছে? উদাহরণস্বরূপ আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুসের নাম লেখে প্রথম থেকে শেষ পর্যন্ত বান্দা মসজিদের ভিতরে যতক্ষণ থাকবে, হাদিসের ব্যাখ্যার ভিতরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আব্দুল কুদ্দুসের নামে সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এর মাঝে একটা হাদিস শুনি, হাদিসটা দুর্বল, তারপর শিক্ষা নেওয়ার জন্য আসলে না সব লিপিবদ্ধ হচ্ছে। যখন আল্লাহ তাআলার বান্দা মসজিদে আসে তখন তিনি আল্লাহর বন্ধু হয়। কি হয়? বন্ধু। যখন তিনি আজে বাজে কথা বলে, ওই বাহিরের বিভিন্ন গল্প করে, যেমন মনে করেন যে আপনার আজকে পানের বাজার কেমন, আমাদের দিকে পান বেশি, পানের বাজার কেমন, আজকে মনে করেন পেঁয়াজের বাজার কেমন, বিভিন্ন গল্প মসজিদে এসে হয়। তখন ফেরেশতা বলে আল্লাহর বন্ধু চুপ মার, শোনে না। আবার গল্প শুরু করে, কার মেয়ের বিয়ে হইলো, কার ছেলে মেয়ে বিয়ে হইলো, আমি অসুস্থ, হ্যাঁ, তো বিভিন্ন কথা যখন বলে, এটা জরুরাত বুঝতে হবে। আরেকটা বিষয় কেন বুঝতে হবে, এই মসজিদ নববী থেকে, মসজিদ থেকে কিন্তু সংসদ ভবন কি দেশ পরিচালনা হয়েছে। তাহলে মসজিদে কথা বলা জায়েজ আছে কিনা? আছে কিনা? আছে। যেই কথা বললে সমাজের কল্যাণকার হবে, দুনিয়ার মানুষের কল্যাণ হবে, মানুষের উপকার হবে, দেশের ভালো হবে, মানুষের ভালো হবে, সেই কথা বলা জায়েজ। সেই কথা বলা কি জায়েজ। যে কথার কোনো মানে নাই, আজকে পেঁয়াজের দাম খুব বেশি, এই কথা বলে কোনো লাভ আছে? এটা হচ্ছে আজে বাজে কথা। একদম মনে হয় মাছের বাজার বসছে, মিষ্টির বাজার। প্রথমবার ওই ব্যক্তি আপনার চুপ মারলেন না, দ্বিতীয়বার আবার কথা বললেন, আল্লাহর বান্দা চুপ মার। বন্ধু থেকে কি হইলেন? বান্দা। চুপ মারলেন না, আবার তৃতীয়বার গল্প শুরু করলেন, আল্লাহর শত্রু চুপ মার, দুশ্মন চুপ মার। হাদিসটা একটু দুর্বল, শিক্ষণীয় আছে কিনা? আছে। তাহলে আপনি সলিমুদ্দিন মসজিদে প্রথম ঢুকলেন, ঢুকার পরে আল্লাহ নবী বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে তার আমলনামায় সওয়াব লেখা হবে। এখন আপনি অনবরত কি বিভিন্ন গল্প করছেন, বিভিন্ন আপনার অযথা কথা বলছেন, এটা আপনার জন্য না, আপনার জন্য না। এই হাদিস দ্বারা বোঝা যায়, হাদিস দ্বারা হাদিস কি হয়? মাংস খায়। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম যে হাদিস বললাম, ইমাম যখন ফাইদা খরাজাল ইমাম বাইর হবে খুতবা দেওয়ার জন্য, অর্থাৎ মেম্বার উঠবে, তখন ফেরেশতা তার খাতাকে বন্ধ করবে। কি করবে? খাতা বন্ধ করে যেখানে জায়গা পাবে সেখানে মুসল্লির সঙ্গে বসে যাবে। সুবহানাল্লাহ। বসে কি করবে? খুতবা শ্রবণ করবে। তার মানে আপনার খাতা স্টপ, আপনার আমলনামায় সওয়াব লেখা হয় নাই, এটা লিখবে। মসজিদে আসতেন, হাদিসে তো এটাই বোঝা যায়। ইমাম সাহেব খুতবা শুরু করেছে, আরবি খুতবা শুরু করেছে, আপনি তারপর আসতেন, যে ফেরেশতা আপনার সওয়াব লিখবে সেই ফেরেশতা তো নিজেই বসে গিয়েছে খুতবা শোনার জন্য, খাতা বন্ধ করে। স্পষ্ট হাদিসে, সেই হাদিস। তাহলে মসজিদ আগে আসতে হবে না পরে আসতে হবে? আমি এই খুতবার কথা বলি না, আরবি খুতবার কথা বলেছি। এই যে গল্প করছে এখনো। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইরা, মসজিদে এসে কিছু আদব আছে। হেলান দিয়ে বসা যাবে না, মসজিদে এসে কথা বলা যাবে না। একটু আগে বললাম, যেখানে ফাঁকা জায়গা পাবো সেখানে বসতে হবে। পেছনে বসে গল্প খুব ইমেজ হয়, মজা হয়, এমন পেছনে বসা যাবে না। ফাঁকা জায়গা পূরণ করে বসতে হবে। সামনে কাতারে বসার সওয়াব বেশি। আগে যখন আপনার আমল নামাজ সওয়াব লাগ, ফেরেশতা যখন সওয়াব লাগবে, আপনার যখন কাতারে দাঁড়াই যাবে, মাঝখানে যিনি তার নাম আগে লাগবে, সব আগে লাগবে। তারপর ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে। তাই বলে শুধু বাম দিকে ডান দিকে দাঁড়াবেন না, একবার ডান একবার বাম, একবার ডান একবার বাম। বুঝতে পারছেন কি বললাম? তা আমরা অনেক সময় কি করি, ওই পেছনেই আমরা শুধু ডান দিকে চলে যাই, আবার পেছনে বসি। সেজন্য আমরা এসে সামনে কাতার পূরণ করব, ফাঁকা জায়গা পূরণ করে বসব। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, যদি কোনো বান্দা জুম্মার নামাজে আগে আসে, তার সওয়াব কি, তার ফজিলত কি? সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছে, আমার যে উম্মত সর্বপ্রথম নামাজ পড়ার জন্য জুম্মার দিন আগে প্রবেশ করবে মসজিদের ভিতরে,
ওই ব্যক্তির আমল নামায় একটি উট কুরবানি করা যে সব হয়, ওই ব্যক্তির আমল নামায় সেই সব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইচ্ছা করলে একটি উট কুরবানির সব আমি আপনি নিতে পারি, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে নেওয়া সম্ভব হয় না। আসুন চেষ্টা করি উট কুরবানির সব। শুধু উট নয়, তারপরে যেই বান্দা আসবে ওই বান্দার আমল নামে একটি গরু কুরবানি করার সব লিপিবদ্ধ করা হবে। তারপরে যে বান্দা আসবে ওই বান্দার আমল নামে একটি দুম্বা কুরবানি করার সব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তারপরে যে বান্দা আসবে একটি ছাগল বকরি কুরবানি করার সব লিপিবদ্ধ করা হবে। তারপরে যে বান্দা আসবে তার আমল নামে একটি মুরগি কুরবানি করার সব লেখা হবে। সুবহানাল্লাহ। তারপরে যে বান্দা আসবে তার আমল নামে একটি ডিম কুরবানি করার সব লেখা হবে। সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, ডিম আর আপনার মুরগি কুরবানি হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব বোঝানোর জন্য ডিমের কথা উল্লেখ করেছে যে প্রথম আসলে বেশি সওয়াব পাওয়া যাবে, আর শেষে আসলে কম সওয়াব পাওয়া যাবে। আর ইমাম সাহেব যখন আরবি খুতবা শুরু হবে, খুতবা শোনার আপনার কি লেখা হবে না? সওয়াব লেখা হবে না, কিন্তু কিরামান কাতিবিন, ভুল বুঝবেন না। দুইজন ফেরেশতা আছে, কোথায় আছে বলেন তো? ডান দিকে বাম দিকে দুইজন সম্মানিত ফেরেশতা আছে। নামাজ পড়লে যে সওয়াব হবে সে সওয়াব কিন্তু একজন ফেরেশতা ডান দিকে আছে, সেই ফেরেশতা কিন্তু লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়তে আসার কারণে, মসজিদে প্রবেশ করার কারণে যে সওয়াব হতো সেই সওয়াবটা আপনি সলিমুদ্দিন পাবেন না আরবি খুতবা শুরু হয়ে গেলে। বুঝতে পারছেন কিনা? পরে আবার বলতে পারে যে জুম্মার নামাজ পড়তে গেলাম, হুজুর আবার ফতোয়া দিল, নামাজের সবও সব বন্ধ করে দিয়েছে। বিষয়টা এমন না। সম্মানিত উপস্থিতি, যদি আপনি জুম্মার নামাজ না পড়তে আসেন তাহলে আপনার কি হবে জানেন? ফাখলিফান্নাল্লাহু বিহি আলা কলবিহি ওয়া ইয়াকুনান্না মিনাল গাফিলিন। হাদিস শরীফে আছে শেষের অংশ, যদি কোনো বান্দা জুম্মা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতেরা তোমরা জুম্মার নামাজ কাজা করবা না, জুম্মার নামাজ তোমরা বাদ দিবা না, জুম্মার নামাজকে তোমরা কাজা করবা না। কারণ জুম্মার নামাজ যে ব্যক্তি কাজা করে, জুম্মার নামাজ যে ব্যক্তি বাদ দেয়, ওই ব্যক্তির অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দেয়। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি গাফেল হয়ে যায়, ওই ব্যক্তি তখন গুনার কাজ করে, খারাপ কাজ করে, ওই ব্যক্তি তখন ভালো কাজ করতে ভালো লাগে না, ওই ব্যক্তি তখন খারাপ কাজ করতে তৃপ্তি পায়, মজা পায়। নাউজুবিল্লাহ। আর জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। খারাপ কাজ করতে কি পায়? তৃপ্তি পায়, মজা পায়, ভালো লাগে জুম্মার নামাজ কাজা করলে। প্রথম নম্বর হাদিস বললেন আমার সাহাবায়ে কেরাম, জুম্মার নামাজ তোমরা কাজা করবা না, কারণ জুম্মার নামাজ কাজা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কলবিহি, তার কলবে মোহর মেরে দেয়। কি মেরে দেয়? লাকুনান্না মিনাল গাফিলিন, তিনি গাফেল হয়ে যায়। কার থেকে বলেন তো? কার থেকে গাফেল হয়? আরো জোরে বলেন, কার থেকে গাফেল হয়? বুঝতে পারেন নাই? আল্লাহ থেকে গাফেল হয় কোন ব্যক্তি? যে ব্যক্তি জুম্মার নামাজ আদায় করে। আমার কথা মানে বুঝতে পারছেন না নাকি? বুঝতে পারছেন? জবাব দিচ্ছেন না কেন? সম্মানিত উপস্থিতি, তারপর আরেকটি হাদিস যেটা বললাম, এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস, কোনো দুর্বল হাদিস নয়। আর দুর্বল হলে আগে আমি বলে দিই এটা দুর্বল। তারপর যে হাদিস, এটা হচ্ছে সুনানে তিরমিজি শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। মান তারাকা সালাসা, যে ব্যক্তি তিন সপ্তাহ, সাবাআতু, 3 সপ্তাহ জুম্মার নামাজ কাজা করবে পরপর। কয় সপ্তাহ? 3 সপ্তাহ জুম্মার নামাজ কাজা করবে, ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়। মোহর মারা মানে কি? মুহাদ্দিস কেরাম ব্যাখ্যা করছে,
ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়, ওই ব্যক্তি ফাসেক হয়ে যায়, ওই ব্যক্তি তখন গুনার কাজ করতে খুব তৃপ্তি পায়, মজা পায় বলে নামাজ লাগে না। নামাজ না পড়লেও ইমান আছে, ইমান আমার সবথেকে ভালো, শুধু নামাজটাই পড়ি না, দান সদকা করি, সব করি, শুধু নামাজটাই পড়ি না। নামাজটা পড়লে ইমান আছে। ওই ব্যক্তি পুরো মিথ্যুক, বানোয়াট কথা তার। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, তার কাছে ঈমান নাই, তার কিছুই নাই, তার চরিত্রই নাই। ব্যক্তি বলছে 3 জুম্মা পর পর কাজা করলে ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যায়। কি হয়ে মারা যায়? তিনি মুনাফিক হয়ে যায়। তখন তার অন্তর, চক্ষু থাকে, কান থাকে, অন্তর থাকে, অন্তর থাকার পরও, অন্তর বুঝার পরও না বুঝার ভান করে। কোনটা ভালো কোনটা খারাপ সব বোঝে, কোন রাস্তা খারাপ কোন রাস্তা ভালো এটা বোঝে, কোন দল খারাপ কোন দল ভালো এটা বোঝে, কোনটা জান্নাতি রাস্তা কোনটা জাহান্নামী রাস্তা এটা বোঝে, কোনটা আলো রাস্তা কোনটা অন্ধকার রাস্তা এটা বোঝে। বোঝার পর ওই ব্যক্তি জুম্মার নামাজ পড়ে না, নামাজ আদায় করে না, তার কারণেই ওই ব্যক্তি ইসলাম বিদ্বেষী হয়। ঠিক কিনা বলে? ইসলাম বিদ্বেষী কথা বলে ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হয়। ঠিক কিনা বলে? আমার কথা, আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা। সম্মত উপস্থিতি, আসুন আমার মাইকের আওয়াজ যাদের কানের ভিতরে যাচ্ছে, সম্মানিত মা বোনেরা, আপনার হাজব্যান্ড, আপনার স্বামী, আপনার পুত্র যারা নামাজ পড়তে আসে না তাদেরকে অনুরোধ করুন যে হুজুর এই কথা বলেছে 3 সপ্তাহ পর পর কাজা দিলে তিনি মুসলমানের খাতায় নাম থাকতে পারে না, এটা ব্যাখ্যা সরাসরি নাই, কারণ মুনাফিক হয়ে মারা যায়। কি হয়? মুনাফিক হয়ে মারা যায়। আপনার স্বামীকে আপনি মুনাফিক বানায়েন না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি মসজিদ থেকে আসুন, এখন সময় আসে, দ্রুত উযুকে উযু আপনার গোসল করা লাগবে না, উযু করে চলে আসুন নামাজ পড়তে। আর এখানে যারা আসেন কোনোদিনও জুম্মার নামাজ পরিত্যাগ করবেন না, কাজা করবেন না, এমন ওয়াদা আমরা করব ইনশাআল্লাহ। শুধু জুম্মা নয়, কোনো নামাজেই আমরা কাজা করব না।